ওয়েদারটা ভীষণ মনোরম হলেও শুধু তোমারই জন্য তো কিন্তু একেবারে ধুন্ধুমার পর্ব চলছে। কি চলছে প্রথমে একটু বলো, বিয়ে হবে না, বিয়ে করবে না, বিয়ে নিয়ে ভীষণ একটা সমস্যা চলছে। একটু কাকে দিয়ে শুরু, আগে আমরা বরকে দিয়ে শুরু করি। হ্যাঁ মানে প্রচণ্ড একটা ড্রামা, হাই অকটেন ড্রামা চলছে আমাদের বিয়েতে, হতে চলেছে। রাহুল ফাইনালি তিতলির সাথে বিয়ের পিড়িতে তো বসছে, বাট কতটা কি হচ্ছে সেটা তো এপিসোডে আপনারা দেখতে পারবেন। প্রচুর প্রচুর ড্রামা চলছে আজকে, মানে সুপার ইভেন্টফুল একটা বিয়ে। বাকি দুজন বলুন। ফাইনালি তিতলিকে বিয়ে করতে চলেছে রাহুল, কিন্তু তিতলি রাজি নয়। না তিতলি রাজি, কিন্তু রাজি হয়েছে, তিতলি বসেওছে বিয়ের পিড়িতে, কিন্তু একটা কিন্তু আছে। সেই কিন্তুটা কি সেটা তো আপনারা দেখতে পারবেন শোতেই, এপিসোডে। বাকি তো ওরা বলবো ওদের এক্সপিরিয়েন্স। আমরা প্রথম দিন যেদিন দেখেছিলাম ভীষণ শান্ত ছিল, কথা বলতে একদম শাই, তখন তো দিদি সমস্তটা গাইড করে দিচ্ছিল। এখনো কি তাই? হ্যাঁ, এখনো এরকমই আছে। শেষ পর্যন্ত দিদি গাইড করে দেবে ওকে, একদম দিদির গাইডেন্সেই চলবে পুরো। সেটা কি সব ক্ষেত্রেই? সেটা তো আমি জানি না, সেটা তো ওরা বলতে পারবে। আসছে দিদি। হ্যাঁ, সেটা সব ক্ষেত্রেই চলে। আমি আর কি বলবো, বল তুই বল। হ্যাঁ, সব ক্ষেত্রেই দিদি খুব আমাকে গাইড করে, খুব হেল্প করে। আমি এখনও মানে দিদি যেভাবে বলে সেভাবেই চলার চেষ্টা করি। আচ্ছা, ওরা দুজন তোমার থেকে এখানে কাজের ক্ষেত্রে খানিকটা অনেকটাই সিনিয়র, তো কি কি শিখলে একটু বলো ওদের থেকে। কী কী শিখেছি এটা আমি তো বলে শেষ করতে পারবো না, অনেক কিছু শিখেছি। যেমন 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 কি শিখেছিস বল। দিদি এই আমরা এবার একটু জায়গা চেঞ্জ করব, দিদি সব বলবে না, বর মাঝে আসো। হ্যাঁ একদম। এবার দেখি ও কি বলে, বলো তো কি কি শিখলে ওদের দুজনের থেকে, কি কি শিখলে? ও এত কিছু শিখেছে যে বুঝতে পারছে না কোনটা দিয়ে স্টার্ট করবে। আমি এখন বলতে পারবো না সবটাই প্রায় দিদি তো, আমি সবসময় দেখি সিন হোক যাই হোক, দিদি ইজ অলওয়েজ দেয়ার সাপোর্টিং হার, গাইডিং হার, উইচ ইজ ভেরি গুড। তো মানে ফাইন্ডিং আ সাপোর্টিভ কো অ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ওরা মানে আই থিঙ্ক শি ইজ ভেরি সাপোর্টিভ। শোনো, বিষয়টা হচ্ছে বাড়িতে কিভাবে কাজের লোককে দিয়ে কাজ করাবে, আর ওখান থেকে শুরু করে এখানে নিজে কিভাবে কাজ করবে, পুরোটাই মানে অ্যাডভাইসে চলছে বিষয়টা। এটা মানে বাড়িতে কিভাবে, বাড়ির অ্যাডভাইসটা এখন তুমি দিয়ে দিচ্ছ, মানে মানে ও যে পুরো ঘর সংসার থেকে শুরু করে বাইরে পুরো মানুষ করছে দীপানিতা। বিষয়টা হচ্ছে ও তো একা থাকে এখানে কলকাতায়, তো এখানে বেসিক্যালি ওকে একটা কাজের লোকও রাখতে হয়েছে। তো তাকে দিয়েও কিভাবে কাজ করাবে, কোন জিনিসটা কোনখানে রাখবে, কোন জিনিসটাকে তালা দিয়ে রাখবে, সেগুলো থেকে শুরু করে মানে এইখানে কিভাবে কি করবে, কিভাবে কোন ডায়লগটা বলবে, সেই পর্যন্ত মানে মেকআপ রুমে অবভিয়াসলি ফ্লোরে যাওয়ার পর অল ডিপেন্ডস অন ডিরেক্টর, মানে সবটাই ডিরেক্টরের কল থাকে কোন ডায়লগটা কীভাবে বলবো। বাট একটা আর্টিস্ট তো নিজে আগে মেকআপ রুম থেকে প্রিপেয়ার হয়ে যায়, তো সেইটুকু আমি সাহায্য করে দিই, মানে এতটা অবধি আমার সাহায্য আছে। তিতলির কি নিজস্ব কিছুই নেই তাহলে? না, হ্যাঁ এখনো হয়নি। এ বাবা, না না, এটা থাকাটা উচিত। হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। মানে ও একটা টাইম আসবে যখন আবার অন্য কেউ নিউ কামার আসবে, তাদেরকেও দেখবো শেখাচ্ছে। কিন্তু সেটা তো ঠিক আছে, কিন্তু সব কিছুতে পরামর্শ ঠিক আছে, তবে এই বিয়ের ক্ষেত্রেও কি? না, বিয়ের ক্ষেত্রে দিদি যেটা বলবে সেটা তো শুনবো না, তাহলে তো বিয়েটা হয়েই যেত। না না, কি করে জান, এটা কিন্তু বলে, এটা কিন্তু এই কিছু বলেনি ও, ইগনোর এই জায়গাটা কিছুই বলেনি। মানে ও এটাই বলতে চাইছে যে ওরা খুব ভালো, দে আর ভেরি গুড কো অ্যাক্টার্স, খুব সাপোর্টিভ। ব্যাস, এবার পরের কোয়েশ্চেনে আমরা যাই। এখানে কি তুমি খানিকটা সাইড হয়ে যাচ্ছ? কারণ দুজনে দেখছি ভীষণ ভালো, আমরা জেনারেলি দেখতে পাই না যে নায়িকাদের মাঝে যে কোনো ধারাবাহিকে এতটা ভালো বন্ধুত্ব হয়, ওদের মাঝে দিদি বোন যাই হোক রিলেশন, তবে খুব ভালো বন্ধুত্ব। এখানে কি তুমি খানিকটা সাইড হয়ে যাচ্ছ? না না, একদমই না। আমার সেট অফ পিপল আছে এখানে যারা ভেরি এন্টারটেইনিং থ্রু আউট, তাদের সাথে আমি প্রচণ্ড এন্টারটেইন থাকি সারাদিন। বাট দ্য মোটিভ হিয়ার ইজ টু কাম অ্যান্ড ওয়ার্ক, এসে কাজ করবো, বাড়ি চলে যাবো, তো সেটাই করতে পারছি। আই এম হ্যাপি ফর দ্যাট। আচ্ছা, দুজনের মধ্যে ঝগড়া হয় কখনো? এদের দুজনের মধ্যে আমি তো দেখিনি, মানে দে আর না না না, ভেরি, হ্যাঁ ঝগড়াঝাটি এখনো পর্যন্ত খুব একটা হয়নি। একটু খুনসুটি, একটু ওই খুনসুটি যে না, বা সেটা ওদের মেকআপ রুমে হতে পারে, বাট আই এম নট মেকআপ রুমে হয়, ওটা ও জানবে না। মানে বেসিক্যালি তো আমাদের মেয়েদের এবং ছেলেদের মেকআপ রুম আলাদা। তো আমরা যে মেকআপ রুমটাতে থাকি, তো তখন যা যা সব কিছু হয়, আমরা মেকআপ রুমে ম্যাগি ট্যাগিও বানাই, অনেক কিছুই করি। মানে তোমরা যদি আমাদের মেকআপ রুমে ঢোকো বা, তাহলে তুমি বুঝতে পারবে মানে আমাদের মেকআপ রুমে সব কিছু আছে, ফ্রিজ থেকে শুরু করে, মাইক্রোওয়েভ থেকে শুরু করে,
ইন্ডাকশন থেকে শুরু করে শেষ কোথায় হবে সব আছে, মানে সব। এভরিথিং। হ্যাঁ, মাঝে মধ্যে আমাদের এই আজকেই মনে হয় ছেলেদের রুম থেকে খাবার গরম করার জন্য ওর রুমে পাঠানো হয়, খাবারটা গরম করে পাঠানোর জন্য। আবার জলও রাখা হয় যে দিদি একটু ফ্রিজটায় রাখবো, হ্যাঁ জলের পর রাখ। ওটা ওই রুম থেকে আসে ঠান্ডা জলগুলো মাঝে মধ্যে। আমি মাঝে মধ্যে দেখি আমাদের ছেলেদের মেকআপ রুমে ঠান্ডা জল কোথা থেকে এলো, এখন বুঝতে পারছি এটা। ওকে, নাইস। এই সমস্যাটা তো বুঝলাম, তবে তোমরা বিয়ের লুকে আগেও এসছো, ওর ক্ষেত্রে মনে হয় বিয়ের সাজটা প্রথম। হ্যাঁ, বিয়ের সাজ ওর ক্ষেত্রে প্রথম না, ও তো অন স্ক্রিন প্রথম বলতে পারো। এর আগে তো অনেকবার বিয়ের সাজেও সেজেছে, সবাই দেখেছে দর্শকরা, না এটা কিন্তু মানে অন স্ক্রিন তো প্রথম। হ্যাঁ, তাহলে বলো যে এখানে কি একটু নার্ভাস লাগছে? না এখন আর আগের মতো নার্ভাস। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। লাস্ট শটের আগেই আমাকে বলছে আমার না একটু নার্ভাস লাগছে সুব্রতা। আমি বললাম চিল, হয়ে যাবে, চাপ নিচ্ছিস কেন? একটু নার্ভাস লাগছে, সব কিছু নার্ভাস লাগছে বলো তো, মানে তুমি তো আগে অন স্ক্রিন প্রথমবার, তবে কোন বিষয়টা নার্ভাস লাগছে একটু ওপেনলি বলো তো। ভাবছি আসলে, দিদি গাইড করে দাও। দিদি গাইড করে দাও। আসলে ওর বিষয়টা হচ্ছে, বল তুই বল, বলার চেষ্টা কর আগে। আসলে আমি ভুলে যাই, তো আমি ভুলে যাব এটা ভেবে আমাকে যদি মানে আমি ভুলে গেলে যদি আমাকে কিছু বলে, ওইটা ভেবে আমি আরও ভুলে যাই। তো সেখান থেকে আমার টেনশনটা হয় আর কি। আর সেখানে ভুলে গেলে কি সাপোর্টটা? হ্যাঁ, সাপোর্ট তো করেই, দিদি তো করেই। কোনো বকুনি দিয়েছে না? হ্যাঁ, বকা দেখো, এটা লাইফে না, ইন্ডাস্ট্রিতে আমরা যখনই, ইন্ডাস্ট্রি কেন মানে স্কুল বলো, কলেজ বলো, বা যে কোনো কাজের জায়গা বলো, শুরুর দিকে হেন একটা মানুষ নেই যে বকা খায় না। আমি তো এখনও খাই, তো সেই জায়গায় তো এখন ইন্ডাস্ট্রিতে জাস্ট জন্মেছে, তো ও বকা খাবে না হতে পারে? আমার সবে 3 মাস হলো, তো এবার আমি মনে করি যে আমি আর 3 মাস পর হয়তো আরেকটু সব। হ্যাঁ, মানে 3 মাস পর আমরা দেখতেও পারি তোমাদের বিয়েটা হয়ে গেছে অন স্ক্রিন, যদি আমি জানি না। হ্যাঁ, হতেই পারে 3 মাস ভাবছিও কি বলবে ও, ওকে তুমি আর নার্ভাস করো না। ও বাট অনেক, আই থিঙ্ক ও অনেক বেশি ফ্লুয়েন্ট হয়েছে সব কিছুর সামনে, প্রেস এন্ড মিডিয়া সবার সামনে আস্তে আস্তে করতে করতে শি ইজ গেটিং মাচ ফ্লুয়েন্ট উইথ ইট। আর আরও হয়ে যাবে আস্তে আস্তে, চাপ নেই। হ্যাঁ, এই এত চাপ নিও না, ইটস চিল, ইটস ওকে। খুব চাপে পড়ে গেছে, ওকে এত প্রশ্ন করেছো তুমি। না আমি ওকে আর প্রশ্ন, আমরা একটা ছোট্ট করে একটা গেম খেলি, ওয়ার্ড গেম খেলি, ঠিক আছে? ওয়ার্ড গেম খেলি। আচ্ছা, বিষয়টা তোমাদের উপর ছেড়ে দিলাম, বলো তোমাদের কোনটা মনে হয়, কোন বিষয়টা নিয়ে ওয়ার্ড গেম খেললে তোমাকে দিয়ে শুরু করি, চলো। আমি বলবো কোনো গেমই খেলার না দরকার না নেই। না, একটা ওয়ার্ড গেম খেলি। আহারে, ঠিক আছে, চলো একটা খেলে নাও। কি দিয়ে শুরু করবো বলো? ফ্রুটস বা জায়গা, আর গান 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 দিয়ে শুরু করবো? গান দিয়ে, চলো। কি গান গাইতে হবে আমাকে? না না, গান বা যে কোনো গানের লাইন দিয়ে শুরু করো। এই পথ যদি না শেষ হয়। কি? जिंदगी के सफर में गुजर जाते हैं जो मकाम, वो फिर नहीं आते, वो फिर नहीं आते। তারপর এ এ এ দিদি হেল্প করো। क्या बोल दी तू? क्या मैं बोल? चलो डन, थैंक यू। না না না, আরেকটা রাউন্ড, এই দিয়ে একটা গান হোক। এই দিয়ে অনেক গানই আছে, কিন্তু আমার এই মুহূর্তে মনে আসছে। দিদি হেল্প করো, এখানেও দিদি হেল্প করো। आजकल तेरे मेरे प्यार के चर्चे हर ज़बान पर, अच्छा सबको मालूम है और सबको खबर हो गई तो क्या। আবার ব্যাস শেষ করি, একটা লাস্ট গান গাই, একটু বউকে কমপ্লিমেন্ট দিয়ে দাও, অন স্ক্রিন বউকে। বিয়ে হবে কি হবে না সে তো আমরা জানি না, তবে যাই হোক। কমপ্লিমেন্ট দেওয়ার তো কিছুই নেই। আমি প্রত্যেকটা এপিসোডে, প্রত্যেকটা সিনে আমি শুধু তিতলিকেই কমপ্লিমেন্ট দিয়ে যাই, মানে রাহুল এতই পাগল তিতলির জন্য। বাট মানে একটা ইনফরমেশন দেওয়ার, সেটা আমাদের তিনজনেরই দেওয়ার, আমাদের শোয়ের স্লট চেঞ্জ হয়েছে, সেটা হ্যাজ গন টু 10:30 PM নাও। তো আপনারা অনেকে এখনও অ্যাওয়্যার নয় এটার ব্যাপারে। 10:30 PM প্রতিদিন স্টার জলসার পর্দায় আমাদের খুব 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 এন্টারটেইনিং এপিসোডস আসতে চলেছে, হাই ড্রামা, সুপার ড্রামা, আমাদের বিয়ের এপিসোডস। তো প্লিজ দেখবেন, সাপোর্ট করবেন, জানাবেন কেমন লাগছে। অ্যান্ড দ্যাটস ইট। গানে গানে শেষ করে ইয়ে দোস্তি দিয়ে শেষ হয় না, ये दोस्ती কেন? না, না, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে
এইটুকু তো গাও। চলো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দেওয়ার জন্য। এরকম আরও সাক্ষাৎকার দেখতে হলে চোখ রাখুন কেটিভি বাংলার পর্দায়। ক্যামেরা দেবরাজ দত্তর সঙ্গে অনুষ্কা, কেটিভি বাংলা, কলকাতা।